এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন শরফুদ্দিন জীবন। জীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা কি ধরনের সহায়তা পাবেন এবং নিচু এলাকার পানি কমছে কিনা? ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত কৃষকরা যে সহায়তাটা পাবেন খাদ্য অধিদপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে তাদেরকে ৩ ভাগে তাদেরকে আর্থিক সহায়তা সহ এবং চাল দেয়া হবে। একই সাথে নিচু এলাকার পানির কথা যদি বলি, নিচু এলাকার পানি কিন্তু এখনো কমেনি, বরং নদ নদীর পানি কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এতে কিন্তু নিচু এলাকার যে জমি রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। আমি যদি বলে রাখি সর্বশেষ যে গতকালকে রাতে এবং বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে কলমাহার সে হাওড়ে কিন্তু পানি ঢুকেছে এবং সেই হিসাবে কিশোরগঞ্জে ১৩,০০০ হেক্টর বুড়ো আবাদের জমি কিন্তু তলিয়েছে। সেই তলিয়ে যাওয়ার যে ক্ষতি, সেই ক্ষতি যদি বলি ৫০,০০০ কৃষক সেই লোকসানে পড়েছেন এবং একই সাথে ২৫৯ কোটি টাকার যে অর্থনৈতিক ক্ষতি সেটি কিন্তু কিশোরগঞ্জে হয়েছে। কৃষকরা বলছেন যে তারা যে এখানে আবাদটা করে থাকেন প্রতি বছর এবং এই হাওরের প্রতি বছরে একটি ফসলের উপরে এই হাওর মানুষের জীবন চলে এবং তারা সেই টাকা দিয়ে বা সেই সাপোর্ট সেখান থেকে পায়, সেটা দিয়ে কিন্তু তারা প্রতিটা বছরে তারা জীবনযাপন করে। কৃষকরা এই চাষ করতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণের টাকা কিন্তু সুদ আকারে তাদেরকে পরিশোধ করতে হয়। তো কৃষকরা এখন সরকারের সহায়তা চান এবং সরকার সহায়তা করবে সেই আশ্বাস দিয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শরফুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।